আজকের রেসিপি সুজির লাড্ডু। এই লাড্ডু একবার খেলে বানাতে হবে বারবার। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কুচি করে রাখা। ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজবো না, লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজবো। যতক্ষণ কাজু আর কিশমিশটা ভাজা হচ্ছে, তোমরা বলো কে কোথায় থেকে দেখছো, আর কমেন্টে জানাও রেসিপিটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন ওটাকে নামিয়ে নিচ্ছি। এখন ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। এই এক বাটি সুজির পরিমাণ হচ্ছে 200 গ্রাম। সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে হালকা ফ্লেমে ভাজতে হবে। চারিদিকে বারে বারে নাড়তে হবে যাতে না তলায়। ভাজতে ভাজতে একটা ব্রাউন কালার এসে যাচ্ছে আর সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এখন ভাজাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওই বাটির পরিমাণে চিনি, 200 গ্রাম। চিনিটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবে না। সুজি আর চিনিটা একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ জল। হাফ কাপ জল দিয়ে আবারও ভালো করে সুজি আর চিনির সাথে মিশিয়ে দিলাম। দিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে সুজিটাকে ভালোভাবে নাড়তে হবে। এই সুজিতে বেশি জল দিলে হবে না, হাফ কাপই জল দিয়েছি। আর এখন 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুললাম, এখন খুলে নেড়ে দিলাম। দিয়ে এখন হাফ চামচ মতন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে দিলাম। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে সুজিটা নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। খেলিয়ে দিচ্ছি। ঠান্ডাটা প্রায় হয়ে এসেছে। এখন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট লেচি কেটে লাড্ডু বানিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো হয়ে গেছে, এখন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই লাড্ডুটা আরও কিছুক্ষণ সময় ঠান্ডা হতে রেখে দিলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে। দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন।